গাইস আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এই এপিসোডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে মেজারমেন্ট সহকারে আপনি একটা ড্রেসকে কাটিং করতে পারেন এবং সেটার স্টিচিং টিউটোরিয়াল নেক্সট এপিসোডে আসবে। এই এপিসোডে শুধু কাটিং টিউটোরিয়ালটাই হবে, যেটা আমি এভরিথিং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ভবিষ্যতের সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। আমি কেন বলি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখার জন্য, কারণ আমার ভিডিওতে আমি আপনাদেরকে অনেক কিছু বোঝানোর ট্রাই করি। যদি আপনারা স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথাই না। তাহলে শুরু করি। এট ফার্স্টে আমাদের কাছে যে কাপড়টা ছিল এই কাপড়টাকে আমি পুরোপুরি একদম ডাবল ভাঁজ করে আয়রন করে রেখেছি। এদিকে দুইটা পার্টি আছে, সামনের এবং পিছনের দুটোটা পার্টি আমি এদিকে ডাবল ভাঁজ করে রেখেছি। এদিকে খোলা অংশটুকু রাখছি আর এদিকে বন্ধ অংশটুকু রাখছি, মানে জামার মিডলের অংশটুকু এ পাশটায় আছে। এরপর নিচের থেকে যদি আমি নিচে থেকে বর্ডারের জন্য আমি প্রায় 1 থেকে 1.25 ইঞ্চির মতো রাখি। 1.25 ইঞ্চির মতো রেখে বর্ডারের জন্য এরপরে জামাটা কতটুকু লম্বা সেটা মেজারমেন্ট করে নিই। জামাটা আমার লম্বা 43 ইঞ্চি লম্বা। এই আমার 43 ইঞ্চি এখানে আসতেছে, এই 43 ইঞ্চি আর 1/2 ইঞ্চি আমাকে এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে। তো অতটুকু আমার জামাটা। এবার যে জায়গায় জামাটা আমার লম্বা হবে সেই জায়গায় আমি স্কেলটা বসিয়ে সোজা একটা দাগ নিয়ে নেব। এ দাগ বরাবরই আমার ড্রেসটা কাটিং হবে। এ দাগের বাইরের অংশটুকু বাদ যাবে। এবার এট ফার্স্টে আমাদেরকে দেখতে হবে আমরা কি আসলে যে ড্রেসটা বানাচ্ছি ড্রেসটার মধ্যে কলার হবে কি না। কারণ কলার হলে শোল্ডারের মেজারমেন্টের একটা হিসাব আছে, আর কলার না হলে ড্রেসের মধ্যে গলাটা কতটুকু খোলা হচ্ছে সেটার উপর হিসাব করে একটা মেজারমেন্ট আছে। তো এখানে গলাটা সামনে থেকে 6.5 ইঞ্চি খুলতেছে, পেছন থেকে 5.5 ইঞ্চি খুলতেছে। তো ওই ক্ষেত্রে কলার হচ্ছে না, তার মানে ড্রেসটার গলাটা যখন আমরা এইভাবে কাটিং করব, জামাটা যখন পরা হবে গলাটা চারদিকে মানে গায়ের মধ্যে যখন ফিটিংস হবে দেখা যাবে কাঁধের থেকে সরে যাচ্ছে। তো ওই জন্য একটা মেজারমেন্ট আছে। এটা কমপ্লিটলি আমরা যেহেতু পেছনের দিক থেকে 5.5 ইঞ্চির মতো খুলতেছে, আমরা 2.5 থেকে 2 সুতার বেশি কাটিং নিব গলার জন্য। গলাটা কতটুকু ছড়ানো হবে ওই জন্য। এরপর কাঁধটাকে আমি কতটুকু পরিমাণ চওড়া দিতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। এরপরে আমি 3 থেকে 2 সুতা বেশি কাঠটাকে চওড়া দিব এখানে, আর 1/2 ইঞ্চি পরিমাণ স্টিচিংয়ের জন্য রাখছি। তাহলে আমার কমপ্লিটলি পুরোটা এখানে যাচ্ছে প্রায় 6.5 থেকে 2 সুতা বেশি বা 6.5 মতোই। যখন আমি কাটিং করব একদম স্টেপ বাই স্টেপ কাটিং করার পরে দেখা যাবে এটা 6.5 মতো আমার শোল্ডারটা যাচ্ছে। এরপর আমি কি করব, এই জায়গা থেকে একদম এদিকে আর্মহোলের জন্য 6 ইঞ্চিতে একটা দাগ দিব। এটা ফিক্সড না, আমাকে বাড়াইতেও হতে পারে কমাইতেও হতে পারে, মেজারমেন্ট করার পরে বোঝা যাবে। সোজা দাগ দিয়ে নেওয়ার পর এবার আমার কাজটা হবে এটাকে একদম পুরোপুরি সোজা বসিয়ে আমি সোজা না টেনে প্রায় 1/2 ইঞ্চির মতো বাহিরের দিকে টানবো। এই দাগটা বাহিরের দিকে 1/2 ইঞ্চির মতো টানার পরে, কারণ 1/2 ইঞ্চি বাইরের দিকে টানার পরে এদিকে যে ফিটিংসটা আসবে এটা খুব সুন্দর আসবে। আর না হলে আমি যদি একদম সোজা কাটি তাহলে দেখা যাবে এদিকে টাইট হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে অলওয়েজ। এরপর আমি ড্রেসটাকে কতটুকু কাটবো বা কতটুকু বানাবো সেটার উপর ডিপেন্ড করবে পরবর্তী হিসাবগুলো। ড্রেসটা আমি বানাবো বডিটা আমি একদম কমপ্লিটলি লুজ ফিটিং মাপটা সহ কাটিংটা করব। আমার বডিটা আসবে 22.5 ইঞ্চি। তো 11 দুগুণা 22, 11 থেকে আরও 2 সুতা বেশি নিয়ে 22.5 ইঞ্চি আমি মেজারমেন্টটা করলাম। এরপর আমি ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে এদিকে রাউন্ড শেপটা করে নিব। এই ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এদিকে রাউন্ড শেপটা করে নিলাম। এবার আমাকে কি করতে হবে, এদিকে আমার সেলাইটা হবে কিন্তু এই জায়গায় যদি আমি এ দাগ বরাবর কাটিং করি। আমার আর্ম হোলটা পুরোটাতে লাগবে 9.5 ইঞ্চি। তো আমি পুরোপুরি যদি 1/2 ইঞ্চি সেলাই সহ আমাকে 10 ইঞ্চি দরকার। আমি পুরোটাকে এখন মেজারমেন্টটা করে নিই। একদম বরাবর 10 ইঞ্চি আসতেছে। 1/2 ইঞ্চি সেলাইয়ের পরে 9.5 ইঞ্চির মতো থাকবে এখানে। এরপর আমাকে কোন কাজটা করতে হবে, পাশে আমি ফাড়াটা কতটুকু দিব সেটার মেজারমেন্টটা করতে হবে। ফাড়াটা আমি দিব 14.5 মতো। 14.5তে একটা দাগ দিলাম।
আর এদিকে 7 ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম। এদিকে পেটের মাপটা হবে, এদিকে কোমরের মাপটা হবে। এবার কোমরের মেজারমেন্টটা আমি করব হচ্ছে 24 ইঞ্চি, যেটা হচ্ছে 12। আর পেটের মেজারমেন্টটা করব হচ্ছে আমি 22 ইঞ্চি, বা ওর থেকে আমি আরও হাফ ইঞ্চি এখন আরও কমাই দিব। তার মানে হচ্ছে 21.5 বানাবো। 10.5 দুগুণে 21, এর থেকে আরও 200টা বেশি, 21.5। এরপর আমি হচ্ছে আমার কাছে যে শেপিং স্কেলটা আছে, স্কেলটা দিয়ে দাগগুলাকে জয়েন্ট করে নেব। বাট স্কেলটা আমি কিভাবে বসাচ্ছি সেটা একটু খেয়াল রাখবেন। প্রথমে কিন্তু আমি কার্ভ অংশটুকু বাহিরের দিকে রাখছি, এরপরে স্কেলটাকে আমি ঘুরাই নিব। ঘুরাই নিয়ে ভেতরের দিকে রেখে বাহিরের অংশ থেকে দাগ টানব। এটা হচ্ছে আমার কমপ্লিটলি ড্রেসটার বাহিরে আমি কতটুকু অংশ রাখতে চাই সেটা কমপ্লিটলি আমার উপর ডিপেন্ড করবে। বাট আমি বলবো যে 1.25 ইঞ্চির থেকে বেশি রাখবেন না, কারণ ড্রেসটাকে যখন আপনি ফোল্ডিং করে সোজা করবেন তখন দেখা যাবে কি ফিনিশিংটা সুন্দর দেখাচ্ছে না। যদি বেশি রাখেন মনে হবে ভিতর থেকে টেনে টেনে ধরে আসে, এইরকম একটা সিস্টেম হওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য হচ্ছে আমরা বেশি কাপড় রাখার না ট্রাই করব। বাট অনেক সময় ড্রেস বাড়ানোর সুবিধার জন্য কিছুটা হলেও কাপড় রেখে দিতে হয় আর কি। এরপরে এই দাগ বরাবর আমি কাটিং করে নিচ্ছি। ড্রেসটাকে আমি কমপ্লিটলি কাটিং করে নিলাম। এবার আমি ড্রেসটাকে আর একটু উপরের দিকে উঠাই, নিচের অংশটুকু আপনাদেরকে দেখাবো। এবার ড্রেসটার নিচের অংশটুকুকে আমরা হচ্ছে এই দিকে যে কাপড়টুকু আছে এই কাপড়টুকুকেই হচ্ছে আমরা এখানে বর্ডার ক্রিয়েট করব। তো ওই জন্য আমাদেরকে কিছু একটু দেখতে হবে। দেখুন ড্রেসটার মধ্যে আমরা ঘের কতটুকু দিব এখন সেটার মেজারমেন্টটা করব। ঘের হবে ড্রেসের মধ্যে 27 ইঞ্চি। তো 27 ইঞ্চি হচ্ছে 13.5 থেকে আরও 200টা বেশি। এ হচ্ছে 27 ইঞ্চি ড্রেসের মধ্যে ঘের। আর এটা হচ্ছে আমার কোমরের মেইন দাগটা। এই দুটো দাগকে আমি এখন হচ্ছে জয়েন্ট করে নিব এই সোজা একটা স্কেল দিয়ে। এই দুটো দাগকে আমি হচ্ছে জয়েন্ট করে নিয়ে ড্রেসের বাহিরে হচ্ছে 1 ইঞ্চি করে হচ্ছে বর্ডারটা সেলাই করব। এবার ড্রেসটা কাটিং শেষ। এবার আপনারা আমাকে বলতে পারেন কেন আমি এটাকে সোজা করে নিচের দিকে কাটিং করতেছি না। আসলে আমি করতেছি না কারণ এর পিছনে কারণগুলো হচ্ছে, যদি আমি এটাকে সোজা করে এখন কাটিং করতে চাই দেখা যাবে এক পাশের ডিজাইনটা নষ্ট হয়ে গেছে আর এক পাশের ডিজাইনটা নষ্ট হয় না। তো এক্ষেত্রে দেখুন এই পাশটা কমপ্লিটলি ঠিকভাবেই আছে, আর এই পাশটা একটা অংশ বড় আছে একটা অংশ ছোট আছে। তো আমি ডিজাইনটা যাতে কেটে না যায় ওই জন্য এটাকে ওইভাবে কাটিং করতেছি না, জাস্ট হচ্ছে এদিক থেকে জাস্ট এটাকে সমান করে নিব। এরকম ডিজাইন নষ্ট করা যায় না। মাঝে মাঝে যেসব ড্রেসের ডিজাইনগুলো আসলে ম্যাটার করে নিচে সবসময় চোখে পড়ার মতো। এটা নর্মাল ড্রেস হলো আমি হচ্ছে কমপ্লিটলি সোজা করে নিয়ে কাটিং করে এখন একদম 4টা অংশ সোজা করে দিতাম। বাট যেহেতু ড্রেসটাই হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেসের ডিজাইনটা নিচে থেকে বোঝা যাচ্ছে ওই জন্য এটাকে আমরা এসব করতে পারবো না। এবার নেক্সট কাজটা হচ্ছে আমরা শোল্ডারের মধ্যে আমরা হচ্ছে যে গলার জন্য যে অংশটুকু রেখেছি এই অংশের মধ্যে দাগ দিয়ে রাখবো, যাতে পরবর্তীতে আমরা যদি বক্রম অ্যাটাচ করি যাতে সেটা ঠিকভাবে হয়। এরপর ড্রেসটাকে বিছিয়ে নিয়ে আমাদের নেক্সট কাজটা হবে হচ্ছে আমরা ছোট একটা স্কেল নিব। স্কেল নিয়ে এখানে আরও কিছু মেজারমেন্ট আপনাদেরকে দেখতে হবে। এটা হচ্ছে আমরা হচ্ছে শোল্ডারের জন্য এদিকে রাখছিলাম হচ্ছে 2.5 থেকে আরও 200টা বেশি। এবার আমরা হচ্ছে সামনের অংশের মধ্যে এখানে একটা গোলপাত দিব। ওই গোলপাতটা দিবই হচ্ছে মেনলি যাতে সামনের অংশের ফিটিংসটা সুন্দর হয়, যাতে সামনের অংশে কোনো রকম রিঙ্কেলস না পড়ে। তো ওই জন্য আমরা হচ্ছে কাঁধের দিক থেকে এদিকে প্রায় হচ্ছে 1/4 ইঞ্চ হচ্ছে ডাউন করব। আর এরপরে এদিকে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ একটা হচ্ছে দাগ টানবো ভিতরের দিকে। বাহিরের দিকে যে 1/2 ইঞ্চি পরিমাণ টানছিলাম এবার সামনের অংশে ভিতরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ টানবো। এরপর আমার কাছে যে ফ্রেঞ্চ কাপটা আছে এই ফ্রেঞ্চ কাপটা আমি কিভাবে বসাচ্ছি আপনারা একটু দেখুন। ফ্রেঞ্চ কাপটা ঠিক যতটুকু বসে আছে ঠিক আমরা হচ্ছে ততটুকু অংশই হচ্ছে কাটিং করব এখানে। এর চেয়ে বেশিও না এর চেয়ে কমও কাটিং করব না। এরপর উপরের অংশ
যারা ভিডিওর নতুন দেখতেছেন আমার, তারা হয়তো বা ভাববেন যে তাহলে আমি উপরের থেকে কাটিং করলে তো পেছনের অংশ থেকে সামনের অংশটা ছোট হয়ে গেল। আসলে ছোট হয় নাই। যখন আমি উপরের থেকে কাটিং করলাম আবার ভেতরের দিকে কাটিং করলাম, তখন এদিক থেকে বাড়াইলাম, এদিক থেকে কমাইলাম, তখন এটা সোজা হওয়ার পর কমপ্লিটলি সমান হয়ে যাবে পেছনের অংশটার। এবার সামনের অংশের কাজ শেষ। এবার আমরা স্লিভসটাকে কাটিং করব। এবার আমি জামার স্লিভসটাকে কাটিং করব। বাট স্লিভসটাকে কাটিং করার জন্য আমার যতটুকু স্লিভস লম্বা দরকার, 22 ইঞ্চি পরিমাণ স্লিভসটা লম্বা দরকার। বাট এখানে 22 ইঞ্চি পরিমাণ কাপড় নাই। তার মানে আমি যদি এদিকের 1/2 ইঞ্চি পরিমাণ যদি জয়েন্টের জন্য রেখে দিই, তাও কিন্তু বাহিরে 4 ইঞ্চির মতো আমাকে জয়েন্ট দিতে হবে যদি 22 ইঞ্চির মতো আমি স্লিভসটাকে কাটিং করতে চাই। তো ওই জন্য আমি জামার পাশ থেকে যে কাপড়টা আসছিল, ওনারা ফুল স্লিভস পরবে, ওই কাপড়টাকে আমি এখানে বসাই নিচ্ছি। একদম এদিকে কাপড়টা জয়েন্টের জন্য 1 ইঞ্চি উপরে বসাবো, যাতে 1/2 ইঞ্চি সেলাইয়ের পরে কমপ্লিটলি ঠিকভাবে এভাবে থাকবে। এটা ডিজাইনটা যাতে কোনো রকম সমস্যা না হয় ওই জন্য। এরপর আমি স্লিভসের মুখের মধ্যে যে 1/2 ইঞ্চি করে একটা বর্ডার দিব, ওটার জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে দিলাম। এরপর মেজারমেন্টটা এখন আমি একদম করতে পারবো। বরাবর 22 ইঞ্চির মতো আসতেছে, উপরে 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে। এরপর উপর থেকে একদম উপর থেকে নিচে 3.5 ইঞ্চির মধ্যে একটা দাগ দিব। এ দাগ বরাবর আমি স্কেল দিয়ে একটা দাগ করে নেব। এটা আর্ম হোলের মেজারমেন্ট। আর্ম হোলের মেজারমেন্টটা নেওয়ার পর আমি এদিকে কতটুকু আর্ম হোলটা রাখবো সেটার এখন মেজারমেন্ট করব। 9.5 মতো আর্ম হোলের মেজারমেন্টটা থাকবে। আর স্লিভসের উপরে আমি রাখবো 7.5 ইঞ্চি। স্লিভসের মুখটা থাকবে 6.5 ইঞ্চি। এবার আমি আমার কাছে যে শেপিং স্কেলটা আছে, শেপিং স্কেলটা দিয়ে সবগুলো দাগকে অ্যাটাচ করে নিব। এই সবগুলো দাগকে অ্যাটাচ করে নেওয়ার পর এখন আমাদেরকে উপরের থেকে এদিকে রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে। যদি চান স্কেলও ইউজ করতে পারেন, বাট স্কেলটা ইউজ করার পর এদিক থেকে আস্তে আস্তে রাউন্ড শেপটা দিতে হবে। এবার আমরা এটাকে কাটিং করে নেব। এবার এখানে আর্ম হোলের মেজারমেন্টটার জন্য দাগ দিয়ে রাখবো, যাতে পরবর্তীতে সেলাই করতে কোনো রকম প্রবলেম না হয়, আর এই জয়েন্টটা যাতে ঠিকভাবে থাকে ওই জন্য আমরা স্ট্যাপল করে নেব এটাকে। আর এই স্ট্যাপলগুলা কিন্তু, যেমন আমি একটা জিনিস দেখাচ্ছি, এই স্ট্যাপলটা কিন্তু একদম খোলার মতো হয়। যেমন এই এরকম হয়। এই যে কীভাবে দেখাবো, এই স্ট্যাপল কিন্তু একদম খোলা হয়। যেমন আমি কাপড়ের মধ্যে বন্ধ থাকে না, এটাকে আমি পরে টান দিয়ে বের করে নিতে পারবো আর কি। তো ওইভাবে আপনারা এই স্ট্যাপলগুলো করবেন। কারণ স্ট্যাপল মেশিনের যে অংশটুকু, দুটো অংশ থাকে, একটা বাহিরের দিকে পিনটাকে ঘোরানোর জন্য, আর একটা থাকে ভেতরের দিকে ঘোরানোর জন্য। তো আমরা বাহিরের দিকে যেটা দিয়ে ঘোরানো যায় ওটা দিয়েই পিনটাকে এটাকে ঘুরাই কিন্তু করা যায়। আপনারা কিন্তু এটা এভাবে করে নেবেন যাতে পরবর্তীতে কাপড়ের মধ্যে কোনো রিজিট না আসে কিন্তু। তো স্লিভসটাও কাটিং শেষ। এবার আমরা এটাকে একটা নর্মাল গলা দিব, সামনে থেকে 6.5 ইঞ্চি, পেছনে থেকে 5.5 ইঞ্চি। সেটা আমি বক্রমে সচরাচর যেভাবে কাটিং করি ওইভাবে নিতে হবে। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমি গলাটা আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি না, কারণ ওটা একদম ইজি। আমি সবগুলো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে থাকি, আপনারা নিজেরাই পারবেন। আমি স্টিচিংয়ের সময় আপনাদেরকে সেটা কিভাবে লাগাতে হয় সেটা দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। হোপফুলি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না বিভিন্ন গ্রুপে, যেসব গ্রুপে শেয়ারিং অ্যাভেলেবেল আছে। আর আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে ইনবক্স বা কমেন্টে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।